বৃষ্টি ভেজা এমন দিনে মনটা আমার যদি খাই খাই না করতো তাহলে তো আমি শুইয়া বইসা আরামসে কাটা দিতে পারতাম, কিন্তু ওই যে মনটাই তো খালি খাই 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 করে, এই জন্য তো আর শুইয়া বইসা কাটা দিতে পারি না। যাই হোক, হ্যালো এভরিওয়ান, সবাই আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক 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 বেশি ভালো আছেন। এই তো সকালবেলায় কাঁঠাল কেটে নিতেছিলাম। কাঁঠাল কিন্তু আমার ভীষণ প্রিয়, তো আর কাঁঠালটা কিন্তু একদম মনের মতো ছিল। আমার দেখেই বুঝতে পারতেছেন কি লেভেলের মজা হবে কাঁঠালটা। একদম কোষগুলো ছিল শক্ত শক্ত। যাই হোক, কাঁঠাল খেয়ে তারপর ছেলের জন্য চলে আসলাম নাগেটস ভাজতে আর কি। তো ছেলে আমার স্কুলে গেছে, স্কুল থেকে বাসায় এসে এখন বলতেছে যে সে নাগেটস খাবে। ছেলে যেহেতু আবদার করছে, তো ছেলের আবদার তো আর না রেখে পারি না। তো যাই হোক, এই তো ভেজে টেজে এখন আসলে খেয়ে নিবো। আর এমনিতে আমারও মন চাইতেছিল, কারণ বৃষ্টির মধ্যে কিন্তু ভাজা পোড়া খেতে ভীষণ ভালো লাগে। যাই হোক, অনেক দিন ধরে ভাবতেছিলাম শুটকি রান্না করব। আজকে একদম আপনাদের সাথে একটা শুটকির রেসিপি শেয়ার করব। এটা রান্না করতে কিন্তু বেশিক্ষণ লাগে না, খেতে কিন্তু ভীষণ মজা। আর শুটকির মধ্যে আমি সবসময় অনেক বেশি রসুন দিই, পেঁয়াজের থেকে কিন্তু রসুনের পরিমাণটা বেশি থাকে। যাই হোক, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুটকি এখন ভালো করে একদম ভাজা ভাজা করে নিব। এই রান্নাটা একদম বেশি বেশি করে ভাজা ভাজা করতে হয়। এই তো হলুদের ফাঁকে, মরিচের ফাঁকে আর লবণ দিয়ে এখন সামান্য একটু পানি দিয়ে দিব। এই পানিটা দিয়েই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন একদম শুটকির ভুনা কিন্তু আমার রেডি। এই শুটকির ভুনাটা দিয়ে ভাত খেতে যা মজা লাগে, ভিডিওতে ভয়েস দিতে এসে এখন আবার আমার খিদে পেয়ে গেল। এরকম তো আমার সাথে সবসময় হতেই থাকে। আর এই তো দেখেন কি পরিমাণের বৃষ্টি হইতেছে, একদম ঝুম বৃষ্টি। এই ঝুম বৃষ্টিতে পেটটা তো একদম চোচক করতেই থাকে। আমার বাসার মধ্যে আমার সব থেকে প্রিয় জায়গা হইতেছে এই যে এই বারান্দাটা। এইখানে আসলে মনে হয় একদম বুক ভরে একটা নিঃশ্বাস নিতে পারি। যাই হোক, এই তো রান্না বান্না যেহেতু বসাইছি, তো এইখানে দাঁড়াই থাকলে তো আর চলবো না। এই তো এই দিক দিয়ে কিন্তু আমার শুটকির বোনাটা একদম হয়ে গেছে, মানে একদম শুকনা শুকনা করে ভেজে নিছি আর কি শুটকিটা। এই তো এখন মুরগি রান্না করব লাউ দিয়ে। তো মুরগির মাংসের মশলাগুলো একদম ভালো করে কষিয়ে নিব আর কি। মশলা যত কষাবেন রান্না কিন্তু ঠিক তত মজা। এই তো রান্না বান্না হতেই থাকুক। তো আমার হুট করে এখন একটা কথা মনে পড়ে গেল। কয়েকদিন ধরে আমাকে একটা আপু প্রায় সময় মেসেজ দেয় যে আপু আমি আপনার থেকে রান্না বান্না শিখতে চাই। তারপর আমি ওই আপুটাকে বললাম যে আপু আমি তো আর রান্না বান্না শিখাই না, বা আমার পেজে তো দেখা গেছে অনেক ভিডিওই আছে, আমি কিভাবে রান্না বান্না করি সেটা দেখে আপনি শিখে নেবেন। উনি আমাকে বলতেছে কি যে আপু আমি আপনার কাছে ক্লাস করতে চাই, আমি আপনার থেকে রান্না বান্না শিখতে চাই। আমার এই কথা শুনে এত হাসি পাইছে কি আর বলবো। যাই হোক, ওই আপুটাকে আমি এতটুকুই বলতে চাই আপু আমি কিন্তু কিভাবে রান্না বান্না করি আমার ভিডিওতে, মানে রান্না বান্না আমি কিভাবে করতেছি সেটা কিন্তু আমার ভিডিওতে আমি দেখিয়ে দেই, আপনি কিন্তু দেখে শিখে নিতে পারেন। আমি যদিও ওনাকে এই কথাগুলো বলছি, তারপরে উনি আমাকে শুধু বলতেছে আমাকে একটু রান্না শিখান, আমাকে একটু রান্না শিখান। আমি কিন্তু ওইভাবে ঠিক মতো রান্না বান্না পারি না। যাই হোক, রান্না বান্না হচ্ছে একটা আর্ট। মনের মধ্যে যদি অনেক সুখ থাকে, শান্তি থাকে, তাহলে কিন্তু এমনিতেই রান্না বান্না করা যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যদি আপনার মধ্যে ইচ্ছে শক্তি থাকে। এই তো যাই হোক, রান্না তো চলতেই আছে, তো খাওয়া দাওয়া না করলে তো চলবে না। আমি কিন্তু প্রায় সময় রান্নার ফাঁকে ফাঁকে এই যে আম খাই, তারপরে আরো অনেক কিছুই আছে যেগুলো খেতেই থাকি রান্নার ফাঁকে ফাঁকে। এই যে আমার রান্নাটা কিন্তু একদম প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো ভালো করে আসলে লাউগুলো দিয়ে ভালো করে কষিয়ে এখন কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর এই যে এদিক দিয়ে কিন্তু আমার ভাতও প্রায় হয়েই গেছে। আর সবার লাস্টে তো রান্নার মধ্যে, মানে মাংস রান্না করলে আমি সবসময় সবার লাস্টে একটু জিরার ফাঁকি দেই, না দিলে মনে হয় যে রান্না কমপ্লিটই হয় না। যাই হোক, আজকের ভিডিওখান আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।